আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে রাশিয়া, জেলেনস্কি। এরপর জানিয়ে দিব, জ্বালানির দাম নিয়ে ট্রাম্পের নতুন নির্দেশ, না মানলে ব্যবস্থা। তারপর জানিয়ে দিব, ইসরায়েল সীমান্ত পর্যন্ত সেনা মোতায়েন করবে লেবানন। সবশেষে জানিয়ে দিব, বৈঠকের কথা অস্বীকার করল ইরান, তবুও কাতারের পাশে মার্কিন দূত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। যুদ্ধবন্ধে ইউক্রেনের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে রাশিয়া, জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সামরিক অভিযানের সমালোচনা করে বলেছেন, পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল দখলের জন্য গত 4 বছরেরও বেশি সময়ে ক্রেমলিন 15 বার সময়সীমা নির্ধারণ করেছে, কিন্তু প্রতিবারই তা পিছিয়ে দিতে হয়েছে। সোমবার 29 জুন দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি এসব কথা বলেন। এর মাধ্যমে তিনি একদিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া বক্তব্যেরও জবাব দেন। খবর আল আরাবিয়ার। রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে পুতিন দাবি করেছিলেন, ইউক্রেন দূরপাল্লার হামলা বন্ধ এবং যুদ্ধের তীব্রতা কমানোর একটি প্রস্তাব দিয়েছে। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এটি কিয়েভের সামরিক বাহিনীর ওপর চাপ কমানোর কৌশল মাত্র। জেলেনস্কি বলেন, পুতিনের বক্তব্য প্রমাণ করে তিনি সাধারণ রুশ নাগরিকদের বাস্তব পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন। ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির বিভিন্ন এলাকায় জ্বালানির সংকট তৈরি হয়েছে এবং মানুষকে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। জ্বালানির দাম নিয়ে ট্রাম্পের নতুন নির্দেশ, না মানলে ব্যবস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জ্বালানি খুচরা বিক্রেতাদের অবিলম্বে পেট্রোলের দাম কমানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, নির্দেশ না মানলে তাদের জন্য বড় সমস্যা অপেক্ষা করছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই হুঁশিয়ারি দেন। পোস্টে ট্রাম্প লেখেন, জ্বালানি খুচরা বিক্রেতাদের অবশ্যই অবিলম্বে দাম কমাতে হবে। তিনি আরো বলেন, অতিরিক্ত দাম আদায়ের কোনো সুযোগ নেই। এটি সম্পূর্ণ বেআইনি। খুচরা বিক্রেতাদের যদি দাম না কমায় তাহলে বড় ধরনের সমস্যার মুখে পড়তে হবে। প্রতি গ্যালন পেট্রোলের দাম প্রায় $2.50 নামিয়ে আনুন। গত সপ্তাহেও ট্রাম্প জানিয়েছিলেন, অপরিশোধিত তেলের দাম কমলেও পাম্পে জ্বালানির দাম না কমানোর বিষয়টি তদন্ত করতে তিনি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে ডিওজে নির্দেশ দিয়েছেন। ইসরায়েল সীমান্ত পর্যন্ত সেনা মোতায়েন করবে লেবানন। পুরো ভূখণ্ডে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে ইসরায়েল সীমান্ত পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান। বৈঠকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি নিয়ে আলোচনা হয়। অ্যাডমিরাল কুপার লেবাননের সেনাপ্রধান রডলফ হাইকালের সঙ্গেও বৈঠক করেন। লেবাননের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে দেশটির পাশাপাশি পুরো অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী হিজবুল্লাহকে নিরস্ত্র করার দায়িত্ব লেবাননের সেনাবাহিনীর ওপর ন্যস্ত করা হয়েছে। বৈঠকের কথা অস্বীকার করল ইরান, তবুও কাতারের পাশে মার্কিন দূত। কাতার যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বর্তমানে কাতারের রাজধানী দোহার পথে রয়েছেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে। যদিও দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক হওয়ার তথ্য নাকচ করেছে ইরান। CNN এর খবরে 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, উইটকফ দোহার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে একই বিমানে যাচ্ছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে সোমবার ট্রাম্প বলেন, মঙ্গলবার 30 জুন দোহায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক হওয়ার কথা রয়েছে।